সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়ার স্কুল অফ নলেজ চ্যানেলটির পক্ষ থেকে আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজ আমি চতুর্থ সপ্তাহে প্রকাশিত নবম শ্রেণীর গণিত দ্বিতীয় অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পর্বে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই পর্বের মাধ্যমে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের আনসারগুলো তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন দিছে এই পর্বে আমি বলছি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আনসার করব। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 1-এ 5টা প্রশ্ন দিছে, সেগুলো একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। 1 নাম্বার, -b=4 এবং ab = 16 হলে a + b এর মান নির্ণয় করো। 2 নাম্বার, x - 1/x = 5 হলে x³ + 1/x এর মান নির্ণয় করো। 3 নাম্বার, x³ - 21a -20 কে উৎপাদকে বিশ্লেষণ করো। 4 নাম্বার, x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত। এরপরে হবে 5 নাম্বার, 1/p = √5 - 2 হলে p এর মান নির্ণয় করো। তাহলে আমি 1 নাম্বার থেকে শুরু করব। 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, তাহলে প্রথম প্রশ্নটি আমাদের বলছে -b = 4 এবং ab = 16 হলে a + b এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে -b = 4 ab = 16। এরপরে লিখতে হবে, আমরা জানি a + b² = -b² + 4ab। তাহলে এখানে আমরা মানটা বসাবো। a + b, যেহেতু আমাদের a + b এর মান বের করতে বলছে, হোল² তাহলে a - b² a - b এর মান হচ্ছে 4, এখানে 4টা বসাবো। 4² + 4 * ab এর মান 16টা বসাবো। এরপরে a + b² = 4 কে স্কয়ার করলে 16 প্লাস 16 এর সাথে 4 গুণ করলে হয় 64 মানে 64 a + b² এটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমার 80 বা 80। তাহলে এখন আমাকে এই স্কোয়ারটা তাড়াইতে হবে, যেহেতু আমাদের বলছে a + b এর মান। তাহলে আমাকে একটা রুট করতে হবে বা বর্গমূল করতে হবে। এখানে লিখি, উভয় পক্ষকে বর্গমূল করে, তাহলে বর্গমূল করলে হচ্ছে, সুতরাং a + b = এখানে আমাকে 80টাকে একটু ভাঙতে হবে। আমি এখানে ভেঙে তোমাদের দেখাচ্ছি। 80কে ভাঙলে 2 দিয়ে দিলে হয় 40, আবার 2 দিয়ে দিলে হয় 20, আবার 2 দিয়ে দিলে হয় 10, 2 দিলে হয় 5। তাহলে এখানে 2 to 4, এখানে 2 to 4, তাহলে 4 এর স্কোয়ার দিলে রুট চলে যায়। তাহলে আমরা লিখতে পারি 4√5। তাহলে a + b এর মান হচ্ছে 4√5। এটা 1 নম্বর সংক্ষিপ্তের আনসার। এরপর দ্বিতীয় নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আসি 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 2। x - 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তা আমরা লিখতে পারি, দেওয়া আছে x - 1/x = 5। তাহলে এখানে বলছে x³ + 1/x³ এর মান নির্ণয় করার জন্য আমাদের দিছে x - 1/x এর x = 5। তাহলে আমাদের মাইনাসের মান দিছে, কিন্তু এখানে আমাদের দিছে প্লাস, যেহেতু কিউব মাঝখানে প্লাস দিছে, কিউব আছে, তাহলে কিউবের সূত্রে প্লাস মানে প্লাসের মানে আমাদের লাগবে, কিন্তু দিছে মাইনাসের মান। তাহলে আমাদের এটা প্লাসের মান বের করতে হবে। এরপর লিখতে আমরা জানি প্লাসের মান বের করার জন্য আমাদের প্লাসের সূত্রটা লিখতে হবে, x + 1/x² সমান x - 1/x² + 4ab। তাহলে এখানে আমি পাশে করে ফেলতেছি, এখানে করি x + 1/x² এটার মান 5, তাহলে 5² + 4, এটা কাটাকাটি। এরপরে x + 1/x² আমি যদি স্কোয়ার করি তাহলে হয় 25 + 4 x + 1/x² = 29। এখন আমাকে একইভাবে রুট করতে হবে, আমাদের যেহেতু প্লাসের মান দরকার। তাহলে যদি আমি রুট করি, বর্গমূল করি, তাহলে এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গমূল করে
উভয়পক্ষে বর্গমূল করে। তাহলে সুতরাং এক্স প্লাস 1/x ইকুয়াল, এটাকে ভাঙা যায় না, কিছু করা যায় না, ওই জন্য এটা রুটটাই থেকে যাবে। তাহলে হবে √29 এটার মান। এরপর আমাদের বলছে এই মানটা আমি পাশে করতে চাইছি, এটা এখানে লিখতে হবে প্রদত্ত রাশি, তোমরা নিচে করবা x³ প্লাস 1/x³ ইকুয়াল, এখানে এই সূত্রর কিউবের সূত্রটা করতে হবে। তাহলে কিউবের সূত্রটা হচ্ছে যে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে মান যেটা বের করছি আমরা 29 হোল কিউব মাইনাস 3, এটা কাটাকাটি এখানে হবে ইন্টু √29, তাহলে এখানে আমাদের √29 হোল কিউব আছে। তাহলে হোল কিউব মানে হচ্ছে যে √29 তিনটি আছে। তাহলে তিনটি থেকে আমাকে দুটি যদি করি, আমি একটু করে দেখাচ্ছি, এখানে তিনটি দুইটাকে যদি আমি স্কোয়ার করি আর একটা যদি থেকে যায়, তাহলে হবে 29 স্কোয়ার রুটে চলে গেলে 29 √29 এই জিনিসটা হবে। তাহলে আমি এইটা জায়গায় এই জিনিসটা লিখতে পারি। তাহলে 29 √29 মাইনাস 3 দিয়ে গুণ করলে হবে 3 √29। তাহলে 29 এখানে √29 আছে 29টি, এখানে √29 আছে 3 মানে 3টি। তাহলে এখান থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে হবে 26 √29, এইটাই আমাদের আনসার। এভাবে তোমরা অঙ্কটা করবা। আমি 2 সেকেন্ড রাখতেছি, তোমরা একটু দেখে নাও। তাহলে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে a³ মাইনাস 21a মাইনাস 20 উৎপাদকের বিশ্লেষণ করো। এটা হচ্ছে 3.4 এর অঙ্ক, বীজগণিত রাশি 3.4 এর অঙ্ক দিয়েছে এখানে। এটা আমাদের fx দ্বারা অঙ্কটা করতে হবে। আমরা লিখতে পারি, মনে করি ফাংশন অফ x ইকুয়াল ফাংশন অফ a দিতে হবে এখানে যেহেতু আছে। তাহলে a³ মাইনাস 21a মাইনাস 20। তাহলে আমি এখানে যদি সুতরাং f এর মান যদি -1 ধরি তাহলে এটা সমান 0 হয়, ওই জন্য আমি -1 ধরলাম। তাহলে এর জায়গায় -1 হোল কিউব মাইনাস 21 এর জায়গায় -1 মাইনাস 20 ইকুয়াল 0। যেহেতু এটাকে যদি আমি এখন করি তাহলে 0 হবে। তাহলে লিখতে পারি সুতরাং x প্লাস 1 fx, এটা দিতে হবে তাহলে f এর একটি উৎপাদক। যেহেতু এখানে -1 আসছে, তাহলে -1 এখানে সূত্রতে একটা মাইনাস থাকে, যেমন এটা উৎপাদক করলে -1 হবে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হবে -1 ওই জন্য এটা একটি fx মানে f এর উৎপাদক। তাই আমরা লিখতে পারি যে এই a+1 এটি f বা ফাংশন অফ এর উৎপাদক একটি। এরপর আমি অঙ্কটা করব। তাহলে লিখতে পারি এখন a³ মাইনাস 21a মাইনাস 20 ইকুয়াল, আমি দ্বিতীয় লাইনটা করব না, আগে তৃতীয় লাইনটি করব। তৃতীয় লাইনটি থেকে দ্বিতীয় লাইনটি করা খুব সহজ। আমি উৎপাদক যখন বের করছি তাহলে দেখি a² এখানে দিতে হবে, স্কোয়ারটা পরে দিলাম, এখানে যে প্রথমে a+1, এখানে দেখতে হবে এই কিউবটা আমাকে প্রথমে মিলাইতে হবে। তাহলে এর সাথে যদি আমি স্কোয়ার গুণ করি তাহলে হবে a³ মিলে যাচ্ছে, তাহলে এটা গুণ করে দিই আমি a³। এরপর যদি আমি এটা গুণ করে দিই, মানে স্কোয়ারটা যদি আমি 1 এর সাথে গুণ করি তাহলে প্লাস, এটা গুণ করলে হয় a²। এরপর আসি আবার একইভাবে আমি দ্বিতীয় আর একটা উৎপাদক নিব a+1। তাহলে দেখতে হবে এখানে আছে আমাদের
21 এ, তাহলে 21 এটা আমাদের মিলাইতে হবে। তাহলে আমি যদি এখানে 21 এটা মিলে দিই, এখানে যে স্কোয়ারটা আসছে এই স্কোয়ারটা বেশি চলে আসছে, আমাদের এই স্কোয়ারটা এখানে নাই, তো এটা তাড়াইতে হবে। আগে তাড়ানোর জন্য আমাকে কী করতে হবে, একটা মাইনাস দিতে হবে, যেখানে প্লাস এখানে মাইনাস দিতে হবে। তাহলে আমি যদি এর সাথে গুণ করি তাহলে স্কোয়ার তাহলে মাইনাস স্কোয়ার হলে মাইনাস স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে দিতে হবে তাহলে গুণ করলে হবে মাইনাস স্কোয়ার, এখানে মাইনাস দিয়ে প্লাস মাইনাস দিয়ে মাইনাস ওকে এরপর আমি আবার উৎপাদক আরেকটা নিব +1 সহজ পদ্ধতিটা। যদি আমি এখন দেখতে হবে আমাকে এখানে আছে 21 মানে 21টি, এখানে মাইনাস তাহলে মাইনাস এখানে হলো একটি, আরও লাগবে 20টি। তাহলে আমার থেকে এই এর সাথে এখানে মাইনাস আছে, তাহলে আমাদের -20 গুণ করতে হবে, 20 গুণ করতে হবে, 20 গুণ করলে 20 পাবো, তাহলে একটা যোগ করতে আমাদের 21 আমাদের মিলে যাবে এটা। তাহলে এটা যদি গুণ করি তাহলে হয় -20 20 তাহলে এখানে প্লাস মাইনাস -20 ওকে 20 এই শেষের লাইনটা আমাদের মিলে গেল। এখান থেকে আমাদের এখন কমন যাচ্ছে, কমন হচ্ছে +1, এটা কমন যাচ্ছে, 4 থাকে স্কোয়ার -20। এখন দেখতেছি এটাকে আবার উৎপাদক করা যাচ্ছে, তাহলে +1 এটাকে যদি আমি উৎপাদক করি তাহলে হচ্ছে স্কোয়ার, এখানে 20 মিলতে হবে, এখানে বাংলা এটা মিলতে হবে, তাহলে মিলতেছে 4 5 20 মানে 4 আর 5 গুণ করলে 20 হচ্ছে, আবার 5 থেকে 4 চলে গেলে 1 হচ্ছে। তাহলে লিখতে পারি -5 +4 -20। তাহলে এটা যদি লিখি +1, তাহলে এখানে আমার থেকে কমন যাচ্ছে হচ্ছে তাহলে -5, এখানে +4 কমন যাচ্ছে, তাহলে -5, তাহলে আমি পাশে করলাম এটা, তাই লিখতে পারি +1, তাহলে আমাদের এখানে কমন হচ্ছে -5, তাহলে -5 আর থাকতেছে +4 +4। এটা তাহলে উৎপাদকের বিশ্লেষণ। আমি একটু সাজায় লিখতে পারি এটা +1 +4 -5, এটাই আমাদের আনসার। এতটুকু করবো তোমরা। তাহলে এখন আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর বলছে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান নির্ণয় করতে বলছে। এখানে বলছে সরল মুনাফা, তার মানে আমাদের সরল মুনাফার সূত্রটা ব্যবহার করতে হবে। আমরা লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে এখানে x টাকার বলছে, তার মানে x টা হচ্ছে মূলধন, তাহলে p মূলধন p = x টাকাটা মূলধন। তাহলে এরপরে বলছে x% সরল মুনাফায়, তাহলে মুনাফার হার আর সমান x% বা x/100। এরপরে বলছে 4 বছর মানে 4 বছর মানে আমাদের সময় n সমান 4 বছর। এরপর বলছে মুনাফা x টাকা, তাহলে মুনাফা দিছে, আবার মুনাফা দিছে x টাকা, তাহলে মুনাফা আয় সমান x টাকা। আমাদের আসা হলো x টাকা, p সমান মূলধন x টাকা, আর আমাদের মুনাফাও x টাকা। তাহলে এখন লিখতে পারি, এখানে পাশে করি, আমরা জানি আয় সমান p/n, তাহলে আয় এর মান হচ্ছে x, এই যে আয় এর মান x, এরপরে ইকুয়াল ফি এর মান হচ্ছে x, এখানে ফি এর মান x ইন্টু আর এর মান হচ্ছে x/100, তাহলে x/100 ইন্টু n এর মান হচ্ছে 4। তাহলে আমি 4 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে 25 ইকুয়াল x ইকুয়াল এখানে x এর গুণ করলে হবে x স্কোয়ার, সরি এখানে ভাগ নিচে থাকবে 25, উপর হবে x স্কোয়ার। তা আমি যদি এখন এটা গুণ করে দিই আর গুণ করি তাহলে হচ্ছে x স্কোয়ার -25x ইকুয়াল 0। আমি এটা যদি গুণ করি তাহলে এটা ওই পাশে চলে যাচ্ছে, এই পাশ থেকে যদি আমি মানে ডান পাশে যাচ্ছে, ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়েছি তাহলে হবে 25x। এখান থেকে দেখতেছি x কমন যাচ্ছে, তাহলে x যদি কমন নিই তাহলে হয় 25 ইকুয়াল 0। এখন আমি এখানে লিখতে হবে হয় দিয়ে, তাহলে আমি এইখানে সংকলন না হওয়ার কারণে এখানে লিখতেছি হয় x ইকুয়াল 0।
এই x ইকুয়াল 0, তার মানে এই দুইটাই ইকুয়ালি 0, ওই জন্য আমি x ইকুয়াল 0 দিলাম প্রথমে, এরপর এটা ইকুয়াল 0 করতে হবে। তাহলে x ইকুয়াল 0 মানে মূলধন 0 হতে পারে না, যেহেতু এখানে মুনাফা সরল মুনাফা আছে, আবার মুনাফা 4 বছর পরে মুনাফাও আসছে, ওই জন্য x এর মান 0 হতে পারবে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এবার অথবা x মাইনাস 25 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 25, তাহলে x এর মান 25, x এর মান মানে x এর মান যেটা দিছে সেটা হচ্ছে 25 বা 25 টাকা বা 25, এটাই হবে 25। তাহলে এখানে লিখতে পারি গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান হচ্ছে, সুতরাং নির্ণয় x এর মান 25। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসি 5 নম্বরে। 5 নম্বর বলছে 1/p ইকুয়াল √5 - 2 হলে p স্কয়ারের মান কত? তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে 1/p ইকুয়াল √5 - 2। তাহলে এখানে বলছে p স্কয়ারের মান বের করার জন্য আমি যদি এই 1/p কে যদি বিপরীত করে দিই বা উল্টাই দিই, তাহলে হবে p, এটাকে উল্টাই দিলে তাহলে হবে p ডিভাইড বাই 1, তাহলে নিচের 1টা দিতে হয় না। এটাকে যদি উল্টাই দিই, এখানে নিচে একটা মনে আমরা 1 থাকে, আমাদের ধারণা 1 থাকে নিচে, এই 1টা উপরে চলে যাবে, তাহলে হবে 1/√5 - 2। তাহলে এখানে লিখতে পারি p ইকুয়াল p এর এখানে আমাদের বলছে p কে স্কোয়ার করতে হবে, তাহলে এখানে স্কোয়ার করলাম, তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে, বর্গ করলাম। তাহলে এখানে এটা না লিখে সমান দিতে পারি, স্কোয়ারটা আলাদা করব, 1 এর উপর স্কোয়ার করলেও যে না করলেও তা 5 - 2 √5 - 2 হোল স্কোয়ার। এটাকে আমি এখন সূত্র করতে পারি, যদি নিচেরটাকে সূত্র করি তাহলে হবে, আমি এদিকে পাশে করলাম, p স্কোয়ার সমান 1 এটাকে আমি এ ধরবো মাইনাস b, এই 2টাকে b ধরবো, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে হবে 5 হোল স্কোয়ার - 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, তাহলে হবে 1 এখানে স্কোয়ারের রুটে চলে গেলে হবে 5 মাইনাস এটাকে গুণ করলে 4 √5 প্লাস 4, তাহলে এখানে হবে, এটা যদি যোগ করি আমি 5 আর 4 যোগ করলে 9 - 4 √5, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে p স্কোয়ারের মান হচ্ছে 1/9 - 4 √5, এতটুকু করবাম। তাহলে আমি সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 5টা সংক্ষিপ্ত প্রশ্ন করে দিলাম। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন 2 এ। সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দিচ্ছে তা হলো, উপাত্তসমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? 2 নম্বর বলছে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত? এবং বলছে 3 10 10 10 10 10 1 সংখ্যাগুলোর গড় কত? এর বলছে কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? এটা বলছে 5 নম্বর বলছে 28 30 25 27 28 25 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? এই 5টা অঙ্ক আমাদের করতে বলছে। তাহলে আমি 1 নম্বর থেকে করাচ্ছি এখন। তাহলে আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2। 1 নম্বর প্রশ্নে আমাদের বলছে উপাত্তসমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত হবে? তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা সমান 31, পরিসর সমান 90, সর্বোচ্চ সংখ্যা সমান হোয়াট? তাহলে আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা
মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে আমাদের এখানে পরিসর দেওয়া আছে 90, তাহলে এখানে পরিসর 90 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা 9, তাহলে সর্বোচ্চ সংখ্যা 9 মাইনাস সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 31, তাহলে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এখন লিখতে পারি আমরা এই 1টাকে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে সেখানে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে, -1 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা -31। তাহলে এখন 90 থেকে 1 চলে গেলে হয় 89। তাহলে আমি যদি আবার এখানে সর্বোচ্চ সংখ্যাটা বের করতে হবে, আমি এখানে এই 31কে আমি যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে। তাহলে আমি এই সর্বোচ্চ সংখ্যাটা ডান পাশে লিখলাম আগে, সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল 89 প্লাস 31, কারণ এখানে মাইনাস আছে, যদি এপাশে চলে আসে তাহলে হবে 31। তাহলে আমি লিখতে পারি সুতরাং, এখানে লিখতেছি সুতরাং সর্বোচ্চ সংখ্যা সমান, এটা যদি আমি যোগ করি তাহলে হবে 120। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা বের হলো 120। ঠিক এভাবেই তোমরা অঙ্কটা করবা। এরপর আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর সৃজনশীল সংখ্যিত 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1 to 22 পর্যন্ত সংখ্যাগুলো, পর্যন্ত এখানে সংখ্যা হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো পর্যন্ত, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো মধ্যক কত? তার মানে 3 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য হবে 1 থেকে 22 এর মধ্যে, সেই সংখ্যাগুলোর মধ্যক কত সেটা আমাদের বের করতে বলছে। আমি লিখতে পারি 1 to 22 পর্যন্ত যে সংখ্যা গুলো 3 দ্বারা বিভাজ্য তা হলো, তাহলে 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য 3 এর গুণনীয়কগুলো গুণিতকগুলো 3 6 9 12 15 18 21, এরপর হচ্ছে 24। তাহলে এটা 22 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই সংখ্যাগুলোকে আমাদের 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এখানে সংখ্যা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা। 7 মানে বিজোড় সংখ্যা, এখানে 7টা সংখ্যা রয়েছে যেটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে মধ্যক বের করতে বলছে, মধ্যকের আমরা একটা বিজোড় সংখ্যার সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে সুতরাং মধ্যক সমান n+1/2 ইকুয়াল n মানে হচ্ছে এখানে সংখ্যা 7টি, তাহলে 7 + 1/2 ইকুয়াল 8/2 ইকুয়াল, তাহলে হবে 4তম পদের মান। তা আমাদের এটা যেহেতু আমাদের সাজানো আছে 3 6 9 12 15 18 21, তাহলে এখানে 4তম সংখ্যাটি হবে আমাদের মধ্যক। তাহলে এখানে 1 2 3 4, তাহলে 12টি হবে আমাদের মধ্যক। তাহলে আমরা লিখতে পারি 12। সুতরাং নির্ণয়ের মধ্যক হচ্ছে, তোমরা লিখবে সুতরাং নির্ণয়ের মধ্যক 12। এইটাই 2 নম্বর অঙ্ক। এরপর আসি 3 নম্বর অঙ্কে। তাহলে আসি আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলতেছে 0 1 0 1 0 1 0 1 0 1 1 সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমাদের প্রথমে সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে।
তাহলে আমি লিখতে পারি সংখ্যাগুলোর যোগফল সমান 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 তাহলে আমি 0 1 0 1 0 1 0 1 0 1 0 প্লাস 1 ইকুয়াল দিয়ে এগুলো একটু যোগ করব। তাহলে আমাদের যোগফল হচ্ছে 1 2 3 4 5 6, যোগফল হচ্ছে 6। এখন আমাদের গড় বের করতে হবে, সুতরাং গড় সমান এখানে আমাদের যতটা সংখ্যা আছে যোগফলটাকে ততটা সংখ্যা দিয়ে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 6 পেলাম যোগফল, এখানে আমাদের সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 মানে 11টা সংখ্যা রয়েছে। তাহলে আমাদের 6কে গুণ করতে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে হচ্ছে, আমরা যদি ভাগ করি তাহলে এইটাও গড় হিসেবে ধরা যায়, আবার ভাগ করার পর যেটা মান আসে সেটাও আমরা ভাগ হিসেবে গড় হিসেবে ধরতে পারি। তাহলে গড় হচ্ছে 0.55, যেহেতু 545454 আসতেছে ওই জন্য 55 এটাই গড় হবে। তোমরা চাইলে এটাও দিতে পারো, এইটাও থাকতে পারে, আমাদের এটা আনসার। এরপর আসি 4 নম্বর প্রশ্নে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসি 4 নম্বর প্রশ্ন। বলছে কোনো শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? তাহলে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 45 এবং বালক হচ্ছে 30, বালিকা হচ্ছে 15, বালকের গড় ওজন 52 এবং বালিকার গড় ওজন 40। তা আমাদের লিখতে হবে, দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 45 জন। এরপরে 30 জন বা 30 জন বালকের গড় ওজন সমান 52 কেজি। তাহলে লিখতে পারি 30 জন, সুতরাং 30 জন বালকের মোট ওজন সমান, তাহলে মোট ওজন করতে হলে আমাদের কি করতে হবে, 30 দিয়ে 52কে গুণ করতে হবে। তাহলে 52 গুণ 30 কেজি। তাহলে আমি যদি গুণ করি, তাহলে গুণ করলে পাচ্ছি 1560 কেজি। এরপর আমাদের বলছে 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। তাহলে লিখতে পারি 15 জন বালিকার গড় ওজন সমান 40 কেজি। সুতরাং 15 জন বালিকার মোট ওজন সমান, একইভাবে গুণ করতে হবে 40 × 15 কেজি ইকুয়াল। তাহলে এখানে যদি আমি গুণ করি 4 15 60, তাহলে হবে 600 বা 600 কেজি। তাহলে এখন আমি 30 জন বালকের মোট ওজন বের করলাম এবং 50 জন বালিকার মোট ওজন বের করলাম। এখন আমাদের এই দুইটা ওজন যোগ করে মোট শিক্ষার্থী দিয়ে ভাগ করলে আমাদের গড় ওজনটা বের হবে। আমি এটা মুছে এর পরের অংশটা করাচ্ছি। শিক্ষার্থীর সমান, তাহলে ওজন হবে দুইটা যোগ করতে হবে 1050 116 প্লাস 60 প্লাস 600 যোগ করলাম ওজন কেজি। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে হচ্ছে 21
2116 কেজি। তাহলে এটা হচ্ছে মোট শিক্ষার্থীদের মোট ওজন হচ্ছে এটা। এখন আমাদের গড় ওজন বের করতে হবে। আমাদের বলছে শিক্ষার্থীদের গড় ওজন কত। সুতরাং শিক্ষার্থীদের গড় ওজন সমান, একইভাবে মোট ওজনকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 45 কেজি। তাহলে ভাগ করলে আমরা পাই গড় ওজন হচ্ছে 48 কেজি। এটাই আমাদের আনসার। এরপর আসি 5 নম্বর প্রশ্নে। তাহলে 5 নম্বর প্রশ্নে আমাকে বলছে 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত। আমরা জানি যে প্রচুরক এরকম সংখ্যা থাকলে সেই সংখ্যাগুলোকে আমাদের একটু মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে সংখ্যাগুলোকে সাজিয়ে পাই, তাহলে আমরা সাজাতে পারি। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 25 দুইটি, এরপর আছে 27, এরপর আছে 28 দুইটি, 28 দুটি, এরপর আছে 30, এরপর আছে 32। তাহলে এখানে আমরা ঊর্ধ্বক্রমে সাজানোর পরে দেখতেছি 25 আছে দুইটি, 28 আছে দুইটি। তাহলে এখানে সর্বোচ্চ আছে 25 এবং 28। তাহলে এই দুইটিই প্রচুরক। তাহলে 5ও প্রচুরক, আবার 28ও প্রচুরক। তাহলে আমাদের একটু লেখাটা লিখতে হবে যে এখানে রয়েছে একবার করে। সুতরাং প্রচুরক সমান 25, 28। আমাদের প্রচুরক হচ্ছে 25 এবং 28, এই দুইটাই আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে এই পর্বের মাধ্যমে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি 4th সপ্তাহে প্রকাশিত অ্যাসাইনমেন্ট, গণিত অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আনসারগুলো করে দিলাম তোমাদের। এর পরের পর্বে আমি পরবর্তী সৃজনশীল 2টি করাবো। ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।